আজ 4 দিন চোখে ঘুম নাই, গোসল নাই, খানাও নাই। 4 দিনের মধ্যে 2 বেলা খানা খাইনি। শুধু মাথায় একটি টেনশন কাজ করতেছে। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতৃত্ব শূন্য করার মিশন শুরু হয়ে গেছে। গত 16 বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের জুলুম, জিয়ল, নির্যাতন, আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে যত কষ্ট পায়নি, আজ 4 দিন আগে চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক চকবাজার ডিসি রোডের বাসিন্দা এমদাদুল হক বাদশা ভাইকে যখন অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। সেই টেনশনে আজ 4 দিন আমি 2 বেলা খাবারও খাইনি, গোসলও নেই, ঘুমও হয়নি। কারণ এমদাদুল হক বাদশা ভাইয়ের গত 16 বছরে যে ত্যাগ স্বীকার করেছেন, তাকে জামাত ইসলামে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দগণ এবং চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দগণ, কোনো নেতার কোনো অভিযোগ যদি আসে, সেই অভিযোগের সত্যতাটা সঠিকভাবে যাচাই করা। সঠিকভাবে যাচাই না করে ত্যাগী নেতাদেরকে হঠাৎ করে বহিষ্কার করাটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়। কারণ এখন থেকে 11 মাসের মধ্যে বিএনপির প্রায় 5 থেকে 6 জন যুবদলের নেতাকে হত্যা করা হয়েছে। কুমিল্লার মধ্যে 1 জন হত্যা করা হয়েছে, এই কিছুদিন আগে ঢাকার মধ্যে 2 জন, সিলেটের মধ্যে 1 জন, প্রায় 5 থেকে 6 জন বিএনপির যুবদলের নেতাকে বাংলাদেশের মধ্যে হত্যা করা হয়েছে। দল থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। এরপরে কি দুষ্কৃতিকারীরা দলের মধ্যে ঢুকে মিশে গেছে, গন্ডগোল সৃষ্টি করে দলের ত্যাগী নেতাদেরকে হত্যা করতেছে। এটা দুঃখের বিষয়। জাতীয়বাদী দল বিএনপির মধ্যে যে বহিরাগতরা ঢুকে গেছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে দল থেকে যদি ছাঁটাই করা না হয়, এই বিএনপির দলকে টিকিয়ে রাখাটা অসম্ভব হয়ে যাবে। 2014 সালের পর থেকে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে 2 ভাগে বিভক্ত হয়ে গেছিল। 1 ভাগ নেতাকর্মী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাচীন দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। আর 1 ভাগ নেতাকর্মীরা, আর 1 ভাগের মধ্যে কিছু সরাসরি আওয়ামী লীগের মধ্যে যোগ দিয়েছিল, আর কিছু আওয়ামী লীগের সাথে দালালি করে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিল। আজ ফ্যাসিবাদ দূর হয়ে যাওয়ার পরে তারা ছুট করে দলের মধ্যে এসে ঢুকে মিশে গেছে। তারা